আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কে হবে নাবালকের অভিভাবক, এই নিয়ে বিস্তারিত আলোচনা। নাবালক শিশুর অভিভাবক হিসেবে যেসব ব্যক্তির আইনগত স্বীকৃতি রয়েছে তারা হলেন বাবা, বাবা কর্তৃক উইল দ্বারা নিয়োগকৃত ব্যক্তি, দাদা ও দাদা কর্তৃক উইল দ্বারা নিয়োগকৃত ব্যক্তি, আপন ভাই, রক্ত সম্পর্কের ভাই, আপন ভাইয়ের ছেলে, রক্ত সম্পর্কিত ভাইয়ের ছেলে, বাবার আপন ভাইয়ের ছেলে, বাবার রক্তের সম্পর্কিত ভাইয়ের ছেলে। যে ক্ষেত্রে এরকম কোনো আত্মীয় নেই সেই ক্ষেত্রে আদালত তার স্ববিবেচনামূলক ক্ষমতা বলে যে কাউকে নাবালক, নির্বোধ, উন্মাদ ব্যক্তির অভিভাবক নিয়োগ করতে পারে। মুসলিম আইনে বাবা হলেন সন্তানের স্বাভাবিক অভিভাবক। মুসলিম আইনে মা সন্তানের অভিভাবক হতে পারে না, তবে মা 7 বছর বয়স পর্যন্ত পুত্র সন্তানকে ও বয়ঃসন্ধিকাল পর্যন্ত কন্যা সন্তানকে কাছে রাখতে পারেন। এই অধিকারকে বলে হিজানা বা জিম্মাদারিত্ব। কিন্তু মা কখনোই সন্তানের স্বাভাবিক অভিভাবক হতে পারেন না। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি অভিভাবকত্বের আবেদন করতে পারেন। যেমন, মা যদি দেখেন সন্তানের প্রকৃত অভিভাবক যিনি, তিনি ঠিকমতো দেখাশোনা করছেন না বা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, তবেই মা নিজ সন্তানের প্রকৃত কল্যাণের জন্য তার কাছে সন্তান থাকার উচিত মর্মে অভিভাবকত্ব প্রতিষ্ঠার জন্য আবেদন করতে পারেন। ধন্যবাদ।